গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইন ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে চতুর্থী, তো শুভ চতুর্থী সবাইকে। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক। আর আমি তো কালকের থেকে ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি। চলো দেখতে থাকো সারাদিন কী করছি কি না, সবটাই তোমাদের সঙ্গে বড় ব্লগে শেয়ার করবো। আর এখন থেকে পুজোর প্রত্যেকটা দিনই বড় ভিডিও আসতে চলেছে। তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলেন, যাই হোক। তো চলো এখন আস্তে আস্তে কী বলবো, কাজকর্ম যা যা আছে সেগুলোকে করা যায়। রান্নাবান্না মানে সকালের ব্রেকফাস্ট আর সাথে সাথে টিফিনে হয়ে গেছে। এখন নিয়ে বসলাম মর্নিং ড্রিঙ্ক, কিন্তু এই মর্নিং ড্রিঙ্ক খাওয়ার পর আমার অনেক বেশি সমস্যা হয়, সেজন্য খুব একটা গরম তো খাচ্ছি না, একদম ঠান্ডা করেই খাচ্ছি। তো চলো এটা খেয়ে নিই আগে। ফাইনালি এত টাইম পরে গিয়ে যদি ঘুম থেকে উঠলো, কতক্ষণ থেকে ডাকাডাকি করলাম, মানে এত সকালবেলা উঠে আমি এত কিছু করে নিলাম, আর তুমি নাকি এখনো ঘুম থেকেই উঠছো না। ফাইনালি উঠলো। আর আজকে না ভেবে রেখেছি, যেহেতু আজকে চতুর্থী, আর অ্যাকচুয়ালি আগের বছর আমি এটা করেছিলাম, মানে আজকে নতুন চাঁদে পাতবো, কিন্তু আজ এই বছর একদিন আগেই পেতে নিচ্ছি, কারণ আমার মনে হয় এবছর কী বলবো, যেহেতু কালকে থেকে ঘোরা শুরু করে দিয়েছি, সেই জন্য আমার মনে হয় আজকেই করে নেওয়াটা বেটার হবে। কারণ দেখো, এখন প্রত্যেক দিনই ঘোরাঘুরিতে ব্যস্ত থাকবো, পরে যদি এখন মানে আগের থেকে না করি, পরে আর এগুলো করার কথা মনেই থাকবে না। আর আজকে ভেবেছি একটু ফেসিয়ালও করবো, মানে ঘরে বসে। আর যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রুমটাকে ক্লিন করতে আজকে বিশ্বাস করো অনেক সময় লাগবে, কেন আমি ভেবে রেখেছি আজকে অনেক কিছু করব, যেমন কিনা তোমার কলিন দিয়ে সব কিছু পরিষ্কারও করব, প্লাস ধোয়া কাচা, ঘর মোছামুছি অনেক কিছু করার আছে। তো চলো দেখতে থাকো দিনটা। আমার তো মনে হচ্ছে দিনটা অনেক লম্বাও হয়ে যেতে পারে। আর বিকেলবেলাতে কী করব সেটা তো এখন ঠিক করে রাখিনি। তো আজকে তোমাদের বললামই যে আজকে চতুর্থী, আর আমার যে বাপের বাড়ি আছে, মানে আমার বাড়ির ওখানে ঠাকুর অলরেডি চলে এসছে। আর ঠাকুর চলে আসা মানে তো বুঝতেই পারো, একদম জমজমাট ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো আজকে আমার ইচ্ছা আছে ওখানেই যাওয়ার, কারণ জয়দেবীতে আজকে কী বলবো, ব্যাংকে যাওয়ার আছে। আজকে যেহেতু সোমবার আর কালকে রবিবার ছিল বলে কালকে বিকেলবেলা আমরা দুজন মিলে পুরো ঘুরে টুরে নিয়েছি। আর কী বলবো, কিছু কিছু প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তো দেখতে ভালোই লাগলো। কিছু কিছু ইনকমপ্লিট প্যান্ডেলও দেখলাম, মানে আমি কখনো আগে এরকমভাবে দেখিনি, সেটাও দেখতে আমার ভালো লাগলো। আর একদম ফাঁকা ফাঁকা টাইপের ছিল। হালকার উপর দিয়ে কালকে মজাই করে নিলাম, মানে কোনো তো কিছু ঠিকঠাক ছিল না যে কালকে বেরোবো, কারণ কালকে সানডে ছিল। সানডে মানে আমার ক্লাস থাকে, অ্যান্ড ক্লাস কমপ্লিট করে তারপর আমি একটু পার্লারেও গেছিলাম, প্লাস একটু সেলাইয়ের দিদির কাছেও গেছিলাম। এগুলো করতে করতে না সময় অনেকটাই চলে গেছিলো। অ্যান্ড বাড়ি ফেরার পর আমার ইচ্ছে হচ্ছিলো যে কালকে যেহেতু পুজো সময় কালীবাড়িতে হচ্ছে, ভাগবত প্রভু এসেছিলো, তাকে দেখার। তো আমি জাস্ট একবার বলেছিলাম যে আমার একটু দেখার ইচ্ছা আছে, তো যদি বলে চলো ফটাফট রেডি হও, অ্যান্ড বেরিয়ে গেলাম। কিন্তু ইচ্ছে ছিল সবার ফার্স্টে গিয়ে ওখানেই যাওয়ার, মানে যুবসংঘ কালীবাড়িতে, কিন্তু ওখানে যেতেই পারিনি, কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। অ্যান্ড সেই কারণে আমরা আগে বাড়ি চলে গেছিলাম, তারপর আলিপুর গিয়ে ফাইনালি মানে বাড়ি ফেরার আগে আমরা ওখানে পৌঁছে দেখে এসেছিলাম। তো দেখতে পেরে খুব ভালো লেগেছে। তোমরা জানিও কিন্তু অবশ্যই কমেন্টে যে আমি একাই এত আগে থেকে ঘোরা শুরু করেছিলাম, তোমরাও শুরু করেছো। আর মোটামুটি ঘুরতে যাওয়ার জিনিসপত্রগুলো আজকে ভেবেছি মানে গুছিয়ে রাখবো, যাতে হাতের কাছে সব কিছু থাকে। কবে কোথায় যাব কি করব যতই মনে মনে ভেবে রাখি না কেন, প্ল্যান তো ইনস্ট্যান্ট প্ল্যানই হবে, এটা আমি জানি। আর আজকে কিন্তু আমি অলরেডি নতুন চশমা পরে আছি, অনেকদিন থেকে শুরু করে দিয়েছি পরা। তো লাস্ট ব্লগে আই থিঙ্ক পুরোনো চশমা ছিল, মানে বড় ব্লগে, না আজকে আবার নতুন চশমার সঙ্গে ভিডিও করছি। এখন নতুন নতুন চশমা, তো সেই জন্য সব সময়তেই পরে থাকতে ইচ্ছে করে। অ্যান্ড প্রথম এই নতুন পাওয়ার আসার পর আমার খুব বেশি প্রবলেম হয়েছে, মানে আমার প্রায় 9 বছর হতে চললো আমি চশমা পরছি, কোনো দিনও আমার এত প্রবলেম হয়নি। বাট এই বছর পাওয়ার চেঞ্জ করার পর আমার প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয়েছে, মানে একদম কী বলবো তোমাদেরকে, মানে মাথা একটা আলাদাই টাইপের লাগছিল, ঝিমঝিম হচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল। যাই হোক, অনেক দিন থেকে মানে টানা পড়ে থাকতে থাকতে প্রায় 1 সপ্তাহ পর গিয়ে বলতে গেলে ঠিক হয়েছে। তো আমি খুব খুশি যে ঠিক হয়েছে, কারণ আমি একসঙ্গে তিনটা চশমা ঠিক করিয়েছি, মানে একটা ঠিক করেছে, দুটো বানিয়েছি নতুন। তো আমি যেন একটু মানে কী বলবো, টেনশনে চলে এসেছিলাম, যেহেতু মানে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি একসঙ্গে এতগুলো চশমা বানিয়ে নিয়েছি। অলরেডি অনেকগুলো টাকাও চলে গেছে। এখন যদি আমার এই পাওয়ারটা মানে চোখের সঙ্গে সেট না হয়, তাহলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। যাই হোক, এটারই টেনশন ছিলাম, আর ফাইনালি ঠিকঠাক হয়েও গেছে। তো চলো কাজে লাগা যাক। আবার যা হচ্ছে না মানে দেখাচ্ছি। দেখো
নতুন চাদর পেতে নিলাম। ফাইনালি পুজো চলে এসেছে। বিছানাটাকেও সাজানো ছিল আমার, তো সেই কারণেই সাজানো। আর দেখো এইটাও নতুন লাগিয়েছি। এটা হচ্ছে উলের বানানো, মানে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটা আমার যে দিদি আছে, মানে ভাই, সে বানিয়ে দিয়েছে। তো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পুজোর সময় লাগাবো। তো আজকে ফাইনালি লাগিয়ে দিলাম। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরো। আগে ওগুলো কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি জয়দেব রেডি হয়ে বেরিয়ে গেল, তারপর আমি পুরো ধোয়া কাচার কাজে লেগে গেছিলাম। কারণ এখন আর ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, মানে কখন রোদ উঠছে আর কখন বৃষ্টি নামছে, মানে বুঝতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ধোয়ার ছিল, আগে করে নিলাম। আর এখন রুমটা ক্লিন বলতে মোটামুটি ক্লিনই আছে, মানে বেডটা ক্লিন হয়ে গেল। এখন জাস্ট একটু মোছামুছি করবো, অ্যান্ড তারপর বসে পড়বো ফেসিয়াল করতে। তো যাই হোক, এটার জন্য প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড। কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, এবার ফাইনালি বসবো ফেসিয়াল করতে। তো সবার ফার্স্টে গিয়ে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ধুয়ে নিলাম। তো ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমি একটা নোজ স্ট্রিপ ইউজ করবো। তো ফটাফট আগে সেটা করে নিই। যাই হোক, বসে তো পড়লাম, আর ফ্যানও চলছে, জানি না তোমরা কতটুকু শুনতে পারবে। তো এরকম কী বলবো এটাকে, নোজ স্ট্রিপ নিয়ে নিলাম, আর এটা ইউজ করে নিই সবার ফার্স্টে। কিছুই বুঝতে পারলাম না কি হলো। তো আমি এটার অনেক ভালো রিভিউ দেখেছিলাম অ্যাপস গুডনেসের গোল্ড ফেশিয়াল কিট। তো সেই কারণে এটাকে কিনে রেখেছিলাম অনেকদিন আগে। তো ভেবেছিলাম যে ইউজ করব, আর আগের থেকে পুজোর আগে আর ইউজ করা হয়নি, ভেবেছিলাম একবারে ইউজ করবো। কিন্তু আজকে যখন এটাকে আমি ইউজ করতে নিলাম, ভীষণ বাজেভাবে রিয়াক্ট করলো। আমার মনে হলো এটা আমার স্কিনে একদমই যায়, মানে গেলই না, শ্যুটই করলো না। সেই জন্য পুরো মুখ জ্বলে যাচ্ছে একদম, মানে আমি থাকতেই পারলাম না। কয়েকটা স্টেপ তো ইউজ করলাম, লাস্ট হয়তো তোমরা দেখলে যে আমি মাস্ক পর্যন্ত গেলাম, বাট তারপরে আমি আর দিতেই পারলাম না, আমি মাস্কটাও অ্যাপ্লাই করলাম না, ওটাকে তুলে ফেলে দিলাম। তার থেকে মনে হয় আমি যেটা ইউজ করি সেটাই ঠিকঠাক। এটা তো কি বলবো তোমাদেরকে, এত বাজে ছিল যে বলার। এবার আমি জানি না কারো অন্য কেউ এটাকে ইউজ করেছে কিনা, বাট আমি তো এটাকে একদমই ইউজ করতে পারলাম না। একদম বেকার জিনিস মনে হলো আমার। আমি এই কারণেই এই বছর পার্লারে গিয়ে ফেসিয়াল করাইনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আর দেখো যেই সেই হলো, বাড়িতে বসেও করার চেষ্টা করলাম, হলো না। তো আমি এখন বরফ নিয়ে এসেছি, সেটাই লাগাবো এখন স্কিনের মধ্যে। প্রচণ্ড না জ্বলছে আমার, জাস্ট সহ্য করা যাচ্ছে না, এত জ্বালাপোড়া হচ্ছে। ফাইনালি এখন কি একটু ঠিক লাগছে, মুখটা যে পরিমাণ জ্বলছিল কী বলবো তোমাদেরকে। বরফটা দেওয়ার পর বাঁচলাম। আমার কোনো আইডিয়াই ছিল না যে এটা এত বাজে হতে পারে, মানে ভাবতেই পারছিলাম না। তো প্রথমে ভাবলাম যেহেতু থ্রেডিং করা সেই জন্য হয়তো জ্বলছে, এটাই ভাবলাম প্রথমত। অ্যান্ড তারপর যখন দেখছি আমার এইসব জায়গাতে জ্বালাপোড়া হচ্ছে, তখন আমার প্রচণ্ড পরিমাণ ভয় লেগে গেল। মানে আমি বন্ধই করে দিলাম। আমি 5 মিনিট করেও ম্যাসাজ করি না এক একটা জিনিস, মানে জাস্ট হালকা সময় ধরে করেছি। বাট এইরকম যে আমার সঙ্গে কখনো হবে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ফাইনালি স্নান ধান করে চলে এসেছি। হ্যাঁ, মুখের সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, ঠিকঠাকই আছে। স্নান করার আগে তোমাদের বলেইছিলাম যে একটু বরফ লাগিয়েছিলাম, তারপর থেকে ঠিকঠাকই আছে। আর আজকে তো চতুর্থী, তো আজকে আমি ঘুরতে বেরোচ্ছি। আর জয়দেবের যেহেতু ডিউটি আছে, তো চলে গেছে। আজকে ভেবেছি মা বোনকে নিয়ে বার হবো, মানে আচমকা প্ল্যানিং সব কিছু আমার জীবনে। যাই হোক, প্ল্যান আমি ভাবি একরকম, হয়ে যায় আরেক রকম। যাই হোক, আমার কথা হলো দিনটা ভালো কাটা দিয়ে কথা, আর নিজের আপনজনের সঙ্গে থাকা দিয়ে কথা, আর মজা হলেই হলো, ব্যাস। যাই হোক, এবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো খাটের অবস্থা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। আর ব্যাক ক্যামেরা দেখা, পুরো খাটে জুড়ে এত কাপড় আছে, যেগুলোকে আমার এখন ভাঁজ করতে হবে। এটাই আমার বড় কাজ হয়ে আছে এখন। এখন আমার প্রচণ্ড খিদাও পাচ্ছে, এখন বুঝতে পারছি না যে কী করবো। মানে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি কোনো কী বলবো, প্যাকেজিং কোনো খাবার দাবার ঘরে নেই। আর হচ্ছে এখন খেতে হলে ভাতই খেতে হবে। তো রান্নাঘরে গিয়ে দেখতে হবে কী কন্ডিশন আছে। আর এত লেট হয়ে গেল না সব কমপ্লিট করতে করতে, যে আজকে রান্নাবান্না করার আমি একদম সময় পেলাম না, প্রায় 1টা বাজে। তো আগে এগুলো করে নিই। তারপর থেকে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই বছর দুর্গাপুজোতে আমার অনেকগুলো ড্রেস হয়েছে। এটার জন্য আমি অনেক খুশিও। কিন্তু সবগুলো ড্রেসের, মানে বেশিরভাগ ড্রেসই আমার নীল কালারের হয়েছে। আমি জানি না, আমার মনে হয় আমারও ওই রোগটা লেগে গেছে, মানে জয়দেবের সঙ্গে থাকতে থাকতে ওর যেহেতু নীল কালার পছন্দ, আমি মানে যাই কিনি আজকাল নীল কালারই। আর
ও পছন্দ করে দেয় যেটা, ওটাও নীল কালার, এরকমই হয়ে গেছে আমার অবস্থা। আগে কালারফুল জিনিসগুলো আমার বেশি ভালো লাগতো, মানে পিঙ্ক কালার বলো, রেড কালার বলো, এইসব। এখন কি যেন কি হয়েছে আমার জানি না, শুধু নীল কালারই পছন্দ হচ্ছে। আগের থেকে যেগুলো কিনেছি সেগুলো এখন মানে ভেবে দেখছি তো আগেরগুলোও নীল, নতুন করে যা কিনেছি সেটাও নীল। পুরো পুজোয় আমি নীলপরি হয়ে ঘুরবো, মানে এটাই ভাবছি যে যখন মানে ফটোগুলো পোস্ট হবে কি ভয়ঙ্কর লাগবে দেখতে। সব ফটোতে আমি নীল কালারের ড্রেস পরেছি। কালকে একটা নতুন টপ পরেছিলাম, ওটা যদিও বা গ্রিন কালারের ছিল, বাট ওটার মধ্যেও নীল কালার ছিল। হ্যাঁ, জানি না আমি কি ভাবনা চিন্তা করে জামা কাপড় কিনি, আমি নিজেও জানি না। বাট কেনার পর এখন মনে হচ্ছে যে সবই নীল কালার হয়ে গেছে। কোনোদিনও আমার এরকম হয়নি গো দুর্গাপূজা, এবারই হলো এরকম যে সবই একই কালার হয়ে গেছে। যাই হোক, রুমটা কী বলে, কাপড়গুলো ফটাফট ভাঁজ করে নিই, তারপর আবার ব্লগ করছি। তো অনেক আগেই হয়ে গেছিলো। যাই হোক, এখন যা যা ছিল পুরো জামা কাপড় সব হয়ে গেছে ভাঁজ টাজ করা। তো এখন একটু শোবো, শুয়ে একটু রেস্ট করবো, অ্যান্ড তারপর বিকেলবেলা উঠে কী করছি কিনা তোমাদেরকে দেখাবো। কিন্তু সমস্যা একটা কী হয়ে গেছে, কিছুদিন আগে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার তো দেখিয়ে নিয়েছিলাম, বাট মার আগের অনেকগুলো ওষুধ নেওয়া ছিল, সেগুলোকে চেঞ্জ করার আছে, প্লাস ওষুধও নেওয়ার আছে। কালকে যেহেতু সানডে ছিল তো ওষুধের দোকান বন্ধ ছিল, তো ওটা একটা আমার লাইফের চিন্তা হয়ে আছে যে ওষুধটা নিতেই হবে, কারণ ওষুধটা না নিলে হচ্ছে না। দেখি আজকে যদি পারি তাহলে যাবো, আর নয়তো ওই দোকানটার থেকে যদি না হয় তাহলে আমাকে অন্য দোকান থেকে হলেও ওষুধ আনতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেছে না ডাক্তার দেখানো। এখন যদি ওষুধ ছাড়া থাকে তাহলে এটাতেও আবার প্রবলেম হতে পারে। বুম। তো দেখো, শুয়ে তো ছিলাম, তারপর উঠে একবার রেডি হয়ে নিলাম, আর শুয়েছিলাম বলতে একটা ফিল্ম দেখছিলাম। অ্যাকচুয়ালি কী হলো না, তোমাদেরকে তখন মানে ওষুধের কথা বলছিলাম, তো জয়দেবের আজকে একদমই নাকি টাইম হবে না, ফিরতে ফিরতে নাকি অনেক লেট হবে। তো আমি প্রথমে যাব ওষুধ নিতে, অ্যান্ড তারপর যাব বাড়িতে, তারপর মার বোনের সাথে বার হব। যাই হোক, মুখটা তো অনেক আজব দেখাচ্ছে আমার, আমি জাস্ট শুয়েছিলাম, ঘুমোইনি। তো চলো ফটাফট রেডি হওয়া যাক, অ্যান্ড তারপর কী বলে রেডি টেডি হয়ে তারপর বার হবো। তো চলো ফটাফট রেডি হয়ে নিই। ফাইনালি রেডি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেল, ভিডিও করে করে রেডি হলাম। আমি তো খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কিন্তু এখন প্রায় 6টার কাছাকাছি বাজে, এখন বেরোবো। আর আমাদের মানে এখানে যে পুজোটা হয় সেই ক্লাবেরও মানে মাইক লাগানোর শেষ, আমার মনে হয় লাইটও জ্বালানোর শেষ, আর বাইরে অলরেডি অন্ধকারও হয়ে গেছে, 5:30টার মতো বাজে। বাট আমাকে এখন যেতে হবে, অনেকটা লেটও হয়ে গেল। তো চলো, এখন আমাকে একা একা আলিপুর যেতে হবে। চুলটা বেঁধে নিলাম, যেহেতু এখন বাইরে যাব আর অটো করে যাব, তো পুরো উঠতে উঠতে যাবে। আজকে এই চশমাটা পরলাম, আর তোমরা সবাই আগের থেকে দেখেছো, এটা আমার আগেরই চশমাটা, শুধু কাজটা চেঞ্জ করা হচ্ছে। কিন্তু এতদিন থেকে আমি তো ওটাই পরেছি, আমি ভেবেছিলাম একই পাওয়ার হয়ে যাবে, কিন্তু পরার পর একটু অন্যরকম দেখাচ্ছে কেন যেন, বাট তবুও পরতে তো হবেই আমাকে। তো যাই হোক, এটা পরে নিলাম, আর এখন বেরোচ্ছি। ও আরেকটা কথা, আমি আজকে কিন্তু নতুন জুতোও পরছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার নতুন জুতো, যেটা আমাকে জয়দীপ পছন্দ করে দিয়েছিল। আমি এরকম টাইপের জুতো তো আগে কখনো পরিনি, বাট এবার কিনেছি। আমার ফুল লুক। ওষুধগুলো হয়ে গেল, আর এখন যাবো সোজা অটো করে বাড়ি। আমার একটা হেডেক ছিল আমার, সেটা হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখতে হবে যে মারা আদেও রেডি হলো কিনা, যদি রেডি হয় তো এখনই মানে ঘোরার জন্য বেরোবো আর কি। তারপরে ফাইনালি বাড়ি পৌঁছালাম, আর হচ্ছে ওষুধ আনতে গিয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আসলে এই চশমাটা তোমাদের তখনই বললাম যে নতুন পড়লাম আজকে, তো চেঞ্জ করে আনার পর আমি বললাম সবগুলো একই পাওয়ার, তো কোনো অসুবিধা হবে না। তো এতদিন একটা পরে থাকার পর তো আমার মোটামুটি ওটা সেট হয়ে গেল চোখে। এবার আজকে এটা পড়লাম, তো পড়ার পর একটু অসুবিধা মনে হচ্ছিলো, কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা পরে রাস্তায় বেরোলে আমার এতটা পেয়েছি সমস্যা হবে। যাই হোক, মালা টালাও ঢিলা করে নিলাম, মনে হচ্ছিলো কেমন বমি বমি আসছিলো, মানে এরকম লাগছিলো, মাথাটা পুরো ভার ভার হয়ে আছে। যাই হোক, মালাটা কিন্তু এরকম ঢিলা করার পরেও খারাপ দেখাচ্ছে না, এটাই একটা ভালো লাগলো। যদিও আমি কখনো এরকম করে চোকারকে কখনো এরকম করে পরিনি, বাট খুব একটা খারাপও দেখাচ্ছে না। যাই হোক, আমি আবার বেরোনোর আগে উপরেই করে নেবো। আর এখন মা আর বোনরা রেডি হচ্ছে, তো ওরা পুরোপুরি রেডি হয়নি, তারপর ওদের দেখাচ্ছি। আমরা রেডি হয়ে বার হয়ে গেলাম, আর আমরা এখন যাচ্ছি কালীবাড়ি, আর আমাদের ক্লাবেও যাব পরে। কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে জায়গাটা, মানে পূজার সময়টা এত সুন্দর লাগে, আর পূজাটা চলে যাওয়ার পরে এত মানে ভয়ঙ্কর মন খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা চলে আসলাম, খুব সুন্দর লাগছে, আর অনেক দূর থেকে রাস্তা আছে। সুন্দর
ভেতরটা অসম্ভব সুন্দর, জাস্ট একবার দেখো তোমরা। কথা বলতে এই বছর মানে আলিপুরদুয়ারে এটা সব থেকে বড় পূজা হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। শয়তান তো হতেই হবে। অন্ধকার অন্ধকার অন্ধকারে ভালোই ঘোরাঘাটা আজকে হয়ে গেল। লাস্ট এখন আমাদের ক্লাবটা দেখবো, প্রায় 8:30 বাজে। আর এটা দেখার পর আমি বাড়ি চলে যাব। আর গরম লাগছে, পুরো বিভৎস টাইপের। বাড়িতে আর আজকে পুরো চতুর্থী পুরো মজা করে কাটলো। যাই হোক, আজকের দিনটা তো আমি মা বোনের সঙ্গে ঘুরে টুরে কাটিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাওনি, কারণ ওর আজকে ডিউটি ছিল আর আজকে নাকি ওর প্রচন্ড প্রেশার আছে, আসতেও লেট হবে। তো এখনো এসে বাড়ি পৌঁছায়নি, বাট আমি ভিডিওটাকে একটু পরে এন্ড করে দেবো। আর কি বলবো, এখন আজকে যেহেতু চতুর্থী, ষষ্ঠী পর্যন্ত ওকে ডিউটি করতে হবে। তারপরে গিয়ে মাত্র 3 দিনের ছুটি, মানে সপ্তমী অষ্টমী নবমী। উম, এটা তো একটা চাপের ব্যাপার সত্যি। আর আর কাজটা তো করতেই হবে, সেখানেও কোনো কিছু করার নেই, মানে কাজের ব্যাপারেও কম্প্রোমাইজ করা যাবে না। যাই হোক, এখন এইভাবে করেই চলতে হবে, উপায় নেই। আর আমরা ওইভাবেই মানে তার ফাঁকে ফাঁকে ঘুরে নেবো। আর প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও যে আজকে আমার লুকটা কেমন হয়েছে। আমার তো খুব বেশি ভালো লেগেছে, যেমন ভেবেছিলাম তেমনই করেছি। আর আজকে ষষ্ঠী ছিল এবং হালকার উপর দিয়ে কাটিয়ে দিলাম ষষ্ঠীটা, সরি ষষ্ঠী না চতুর্থীটা। তো এই প্রথমবার মনে হয় আলিপুরদুয়ারে লোকজন মানে এরকম দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী থেকে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। আগে তো আমাদের এখানে ছিল না এরকম, মানে আমরা আহ, মানে কি বলবো, ধরো চতুর্থী তো বাড়িতেই কেটে যেত, ষষ্ঠীতে যদি বেরোলাম তো বেরোলাম, এরকম একটা ব্যাপার ছিল। তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী, দশমীতে হালকা ফুলকা বেরোতাম। আর এখন ভাবো, মানে একদম কলকাতার সাইডের পুজোর মতো হয়ে গেছে। এখন আলিপুরদুয়ার অনেক উন্নত হয়ে গেছে, লোকজন প্রথমা দ্বিতীয় তৃতীয়া সব থেকে ঘুরছে। আমরা যদিও প্রথমা দ্বিতীয়াতে বেরোনি, বাট তৃতীয়ার থেকে বেরিয়েছি। যাই হোক, দিনটা তোমার খুব মজা করে কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসছে নতুন ভিডিও নিয়ে কালকেই। বাই বাই।